মালদায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী। পারিবারিক বিবাদে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মালদার বামনগোলার উত্তর সালালপুরের ঘটনা ঘিরে চাঞ্চল্য। বাড়িতেই স্বামীর পেটে ছুরি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারপর তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কলকাতায় এবার মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল। 3 ব্যক্তির বিরুদ্ধে ওই মহিলা তিনি অভিযোগ করেছেন, যাদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকি 2 জন এখনো অধরা। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, আলতাফ আলাম নামে এক যুবক 24 বছর বয়সী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গার্ডেন রিচের বাসিন্দা। এবং এই আলতাফ আলামকে পুলিশ আজকে ভোর রাত্রে গ্রেপ্তার করেছে এবং সে হচ্ছে এই তরুণীর পূর্ব পরিচিত, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘটনাটি কি ঘটে? ঘটনাটি ঘটে গত পরশু দিনকে ঘটনা। গতকালকে পুলিশের কাছে অভিযোগ দায়ের এবং বর্তমানে তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খাস কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সেখানে বাস ধরার জন্য এক তরুণী বছর 25 তিনি দাঁড়িয়েছিল এবং সেই সময় অভিযোগ একটি 4 হুইলার গাড়ি আসে এবং এসে জোর করে তরুণীকে রাস্তা থেকে টেনে সে গাড়িতে তোলা হয় এবং এরপর গাড়ির মধ্যে 3 জন থাকে। গাড়ির মধ্যেই তরুণীকে মারধর করা হয়, তরুণীকে শ্লীলতাহানি করা হয় এবং তারপর ময়দান এলাকায় তাকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়। রাস্তায় কিন্তু যখন নামানো হয়, তরুণী এটাও অভিযোগ করেছে গাড়ির মধ্যে তাকে ড্রাগ খাওয়ানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এবং একেবারে পুলিশ রাস্তার মধ্যে থেকে যখন তরুণীকে দেখতে পায়, ময়দান থানার পুলিশ তাকে উদ্ধার করে গোটা ঘটনা জানার পর প্রগতি ময়দান থানার সঙ্গে যোগাযোগ করে এবং তারপর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার পর তরুণী স্টেটমেন্ট পুলিশ দিতে পারছিল না। কালকে বিকেলবেলা লালবাজার থেকে পুলিশ এবং প্রগতি ময়দান থানা পুলিশ তারা যায় এবং গিয়ে তরুণীর স্টেটমেন্ট রেকর্ড করে এবং সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে রাস্তা থেকে একবারে অপহরণ করে শ্লীলতাহানির যে অভিযোগ সামনে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং সেই তদন্তে নেমে এই আফতাব আলাম 24 বছর বয়সী তাকে গ্রেপ্তার করেছে। বাকি 2 অভিযুক্ত, তাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে তাদের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে যে গাড়িটিতে এই ক্রাইমটা হয়েছিল, সেই গাড়িটিকে এখনো পায়নি তদন্তকারীরা। পুলিশ জানাচ্ছে গোটা কোনো তদন্ত হচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে একেবারে খাস কলকাতা রাস্তার ওপর থেকে যেরকম ভাবে তরুণীর যে অভিযোগ, যে জোর করে গাড়িতে তোলা হলো, মাদক খাওয়ানো হলো, শ্লীলতাহানি করা হলো, নিরাপত্তা নিয়ে কিন্তু আবার একটা প্রশ্ন উঠল। পার্থপ্রতিম, সঙ্গে থাকো। নিরাপত্তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে, কারণ খাস কলকাতায় যেভাবে বাইপাস থেকে এক মহিলাকে জোর করে গাড়িতে তোলা হলো বলে অভিযোগ, গাড়িতে তুলে তাকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত হয়েছিল। ওই মহিলা 3 জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, আফতাব আলম। তার যদিও অধরা এখনো 2 জন। অভিযুক্তকে গ্রেফতার করেছে বউবাজার থানার পুলিশ। সেই অভিযুক্তের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হচ্ছে, জেরা করা হচ্ছে এবং সেই জেরার ভিত্তিতে বাকি 2 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওটাতে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। না, ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড অ্যান্ড অ্যারেস্ট। মা বাংলাদেশে আর প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। দেগঙ্গায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বাংলাদেশি মহিলার বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ? সমীরণ পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সমীরণ, অমৃতা, যে অভিযোগ উঠেছে, যেটা আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলায় বারে বারে যে প্রতিবেশীকে বাবা বানিয়ে বা অন্য কোনো এলাকার বাসিন্দা বা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক থেকেছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিবেশী মহিলাকে মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ঘটনা ঘটেছে দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের 119 নম্বর বুথ, সেটা হচ্ছে বেলিয়াঘাটা খালপাড় এলাকা। সেখানকার বাসিন্দা শেফালি মণ্ডল 26 বছর আগে তিনি বাংলাদেশ থেকে এদেশে আসেন এবং সেই সময় প্রতিবেশী মহিলা উষারানী মণ্ডলকে তার মা হিসেবে পরিচয় দিয়ে তিনি ভোটার তালিকায় নাম তোলেন এবং এসআইআর চালু হয়েছে, এসআইআর এর ফর্মও পূরণ করেছেন সেইভাবে। উষারানী মণ্ডলের মৃত্যু হয়েছে, কিন্তু উষারানী মণ্ডলকেই তার মা হিসাবে তিনি ভোটার তালিকায় পরিচয় রয়েছে এবং এই জিনিস সামনে এসছেন। উষারানী মণ্ডলের ছেলে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনোভাবেই শেফালি মণ্ডল তাদের আত্মীয় নয় এবং শেফালি মণ্ডলের বক্তব্য হচ্ছে 26 বছর আগে তিনি যখন বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, আদালতে হলফনামার মাধ্যমে যখন ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছিল, তিনি তখন উষারানী মণ্ডলকে নিজের মা দেখিয়ে নাম তুলিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে বাংলাদেশি নাগরিকরা এদেশে অনুপ্রবেশ করে
এদেশের নাগরিকদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার যে বারবার বিভিন্ন উদাহরণ হ্যাঁ, সামনে সুবিধান। আসছে, দেগঙ্গা 1 নম্বর ব্লকেও 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে একই ঘটনা ঘটেছে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা যে 26 বছর আগে তারা ক্ষমতায় ছিলেন না, সিপিএম ক্ষমতায় ছিল। জেলা সিপিএম নেতৃত্বের বক্তব্য যে এই যে এসআইআর চলছে এবং যে পোর্টালে নাম তোলা হচ্ছে হ্যাঁ। সেখানে তার পেছনে নির্বাচন কমিশন রয়েছে, তৃণমূল রয়েছে, বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অমিত, ধন্যবাদ সমীরণ। নিজের মা উষারানী মণ্ডল তিনি বাংলাদেশে থাকেন, কিন্তু প্রতিবেশীকে মা দেখিয়ে তিনি এসআইআর এর ফর্ম পূরণ পর্যন্ত করেছেন, সমস্ত নথিও বানিয়েছেন। তার ছেলে বলছেন এমনকি তার মায়ের ঠিকানা পর্যন্ত ব্যবহার করা হয়েছে। কি অভিযোগ করা হচ্ছে এবং পাল্টা যিনি অভিযুক্ত শেফালী মণ্ডল তারই বাকি বক্তব্য রাখবো পরপর। মন্ডল কি আপনার দিদি? না দিদি না, উষারানী মন্ডল কে হয়? আমার মা। আপনার মা। হুম। আপনার নাম? আমার নির্মল মন্ডল। নির্মল মন্ডল। হ্যাঁ। ভোটার তালিকায় নাম রয়েছে শেফালী মন্ডল, তার মায়ের নাম উষারানী মন্ডল। ও বলছে আমার মার নাম দেওয়া রয়েছে, ওটা তোমার মায়ের নাম দেওয়া রয়েছে, তাহলে এটা কিভাবে ও সম্ভব? বলছে ওর মার নাম দেওয়া, ওর মার নাই বাংলাদেশে বলছে, ও আমার মার নাম দেওয়া রয়েছে শেফালী মন্ডল। আচ্ছা, ওরা কি এখানকার বাসিন্দা? না, কোথাকার? ওরা বাংলাদেশের। বাংলাদেশের। আপনার মায়ের নাম ব্যবহার করে কি ভোটার তালিকায় নাম তুলেছে? না, বলতে পারি না আমি। এটা বলতে পারবেন না। মা মারা গেছে? হ্যাঁ, মা মারা কতদিন গেছে। আগে মারা গেছে? 4 বছর। আচ্ছা, আর এই শেফালী মন্ডলের ছেলে উজ্জ্বল। হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি বলছেন শেফালী মন্ডল বাংলাদেশি। আমার ও আমাকে হয় না বুঝলে, হ্যাঁ। ওরা বাংলাদেশ। ছোটবেলায় উজ্জ্বলে ছোটবেলা 3 বছর বয়সে ওগুলো করে নিয়ে এসে ওর মা। আমি কোটার থেকে এভিডেভি করে আইছি, আমি কোন কোন বাটা কাজ করালাম সেই বাটা সই নিয়ে তারপরে কোটাতে এভিডেভি করে আসি, তারপরে আমি ভোটার হয়েছি বাবু। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন? বাংলাদেশের থেকে যখন আইছি এখন আর 2.5 বছর 3 বছর হয়নি, হাঁটতে পারতো না এখনো। তাহলে বোঝেন কখন আইছি। মানে আপনার যে শেফালী মন্ডল আপনার মা, শেফালী মন্ডল তো এখানকার ভোটার না। আমার মা হ্যাঁ, না এখানকার ভোটার না। না, তাহলে আপনার নামটা ভোটার তালিকায় কি করে ব্যবহার করলেন? আপনি তো বাংলাদেশি। ওরা এখন ওরা ভোটার আমারে শিবানের আমলে ওরা বললো যে তুমি যদি ভোটার হতে পারো তাহলে তোমার কোর্টে যেতে হবে, কোর্টে থেকে এভিডেভিট করে আসতে হবে। ওরা যদি একটা কাগজ দেয় আমি কোন কোন বাটায় কাজ করেছি সেই বাটা সই করে নিয়ে আমি কোর্টে যাই, কোর্টের থেকে এভিডেভিট করে আসিয়ে তারপরে সেই এভিডেভিট কাগজ আর এই প্রধানের মেম্বারের যা সইপত্রের কাগজ দিল তাই নিয়ে আমি ইসি জমা দিই, যা অনেক ভোটার হয় সেখানে জমা দিই। এই শেফালী মন্ডলের সঙ্গে আপনার উষারানী মন্ডলের সঙ্গে আপনার সম্পর্ক মায়ের ছিল? মা মানে আমি সম্পর্ক ডাকতাম, পাশাপাশি থাকি, একটা সম্পর্ক যেত ডাকতে হয়। প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশি মহিলার বিরুদ্ধে। আর একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসছে, জানিয়ে রাজনৈতিক চাপানুতোরও একেবারে তুঙ্গে। বিজেপির সম্বন্ধে কথা না বলাই ভালো, একটা মিথ্যেবাদীর পার্টি। যার কথা বলা হচ্ছে শেফালী মণ্ডল, উনি আজ থেকে 25-26 বছর আগে উনি এখানে এসছেন, তখন তৃণমূল ক্ষমতায় ছিল না, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল। আর যত ফেক ভোটার ভুয়ো ভোটার এটা ভারতীয় জনতা পার্টির কাজ। কারণ আজকের বর্ডার থেকে সব ওপার থেকে আসছে, বর্ডার কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে তৃণমূল এখানে ভোটারটা করলো করতে হবে, আজ থেকে 25 বামফ্রন্ট ক্ষমতায় ছিল। যেহেতু ওরা মিথ্যে কথা বলে, ওদের কথা উত্তর না দেওয়াই ভালো। ওই ভদ্রমহিলা কোর্টের কাগজপত্র নিয়ে পঞ্চায়েত সদস্যকে দিয়ে সে সার্টিফিকেট নিয়ে বিএলওকে জমা দিয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্য। কিন্তু এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিএলও থেকে আরম্ভ করে সরকারি যে সমস্ত আধিকারিক আছে, সর্বোপরি নির্বাচন কমিশনার, ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কেজ লাগে। স্বাভাবিকভাবেই সে যে আমলেই হোক না কেন যদি উঠে থাকে তাহলে নির্বাচন কমিশনার এবং আধিকারিকরা এ দায় এড়াতে পারে না। আমি কোটার থেকে এভিডেভিট করে আইছি, আমি কোন কোন বাটা কাজ করালাম সেই বাটা সই নিয়ে তারপরে কোর্টে এভিডেভিট করে আসি, তারপরে আমি ভোটার হয়েছি বাবু। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন? বাংলাদেশের থেকে যখন আইছি এখন আর 2.5 বছর 3 বছর হয়নি, হাঁটতে পারতো না এখনো। তাহলে বোঝেন কখন আইছি। মানে আপনার যে শেফালী মন্ডল আপনার মা, শেফালী মন্ডল তো এখানকার ভোটার না। আমার মা হ্যাঁ, না এখানকার ভোটার না। না, তাহলে আপনার নামটা ভোটার তালিকায় কি করে ব্যবহার করলেন? আপনি তো বাংলাদেশি। ওরা এখন ওরা ভোটার আমারে শিবানের আমলে ওরা বললো যে তুমি যদি ভোটার হতে পারো তাহলে তোমার কোর্টে যেতে হবে, কোর্টে থেকে এভিডেভিট করে আসতে হবে। ওরা যদি একটা কাগজ দেয় আমি কোন কোন বাটায় কাজ করেছি সেই বাটা সই করে নিয়ে আমি কোর্টে যাই, কোর্টের থেকে এভিডেভিট করে আসি, তারপরে সেই এভিডেভিট কাগজ আর
এই প্রধানের মেম্বারের রাজা সৈকতপত্রের কাগজ দিল, তাই নিয়ে আমি ইসি জমা দিই, যা অনেক ভোটার হয় সেখানে জমা দিই। এই শেফালি মণ্ডলের সঙ্গে আপনার, উষারানী মণ্ডলের সঙ্গে আপনার সম্পর্ক মায়ের ছিল? মা মানে আমি সম্পর্ক ডাকতাম, পাশাপাশি থাকি, একটা সম্পর্ক যেত ডাকতে হয়। আজকে দেগঙ্গা 1 নম্বর অঞ্চলে যে মহিলা ভোটার হয়েছে শেফালি মণ্ডল, যে অভিযোগটা উঠেছে তিনি এখানকার কোনো স্থায়ী বাসিন্দার ডকুমেন্টকে সাপোর্ট নিয়ে তিনি ভোটার হয়েছেন, তিনি বাংলাদেশি। এটা যদি হয়ে থাকে, শাসক দলে কারা আছে, তৃণমূল রাজ্য চালাচ্ছে, তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে, তাহলে তাদের দ্বারাই কোনো সাপোর্ট নিয়েই এটা হয়েছে। আর বাংলাদেশ থেকে যারা শরণার্থী, তাদের কোনো এরকম ডুপ্লিকেট সাপোর্টের প্রয়োজন হবে না। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে দেখছে, এবং সেটা ভারত ভাগ হওয়ার সময় এই চুক্তি হয়েছিল। তো সেই কারণে এই কাটমানির মাধ্যমে কাগজ তৈরি করে যারা ভোটার হয়েছে তারা ঠিক করেনি, হয়তো তারা পরিস্থিতির শিকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।